অগোছালো এই সাজানো বাড়ি তো আর দেয়াল কিছুটা পুরনো, কিছু ছবি কিছু পেন্টিং দেয়ালে টাঙানো, রঙের প্রলেপ লেগেছে আবার নতুন করে, পুরনোকে বদলাবার হাসি আনন্দ বেদনাতে স্বপ্ন গড়ে নতুন এক সাজে আমাদের ছোটরা স্বপ্ন আঁকে। ভালোবাসার নীরব বাঁধনে ভুলে থাকে কষ্ট, জীবন ছাকার সেই ছবিটা এখন অনেক কষ্ট। মা আমার মা ভীষণ ব্যস্ত থাকে, পুরনো ছবিটা এখনো আঁকড়ে রাখে, তবু ছোটখাটো খুনসুটি নিয়ে কখনো কখনো হয় বাড়াবাড়ি। এই আমাদের আনন্দ বাড়ি, আনন্দ বাড়ি, আনন্দ বাড়ি। রাশেদ, আমি চাই তোমার সাথে আমার সব বিজনেস রিলেশনগুলো ক্লোজ করে দিতে। Why, Raima? Business is business. আই নো দ্যাট রাশেদ, বিজনেস ইজ বিজনেস, এবং আমাদের বুটিক শপ থেকে শুরু করে ডিজাইন হাউস সবই খুব ভালো প্রফিট করছে। বাট স্টিল আই ওয়ান্ট টু ক্লোজ ডাউন অল দ্য বিজনেস চ্যাপ্টার্স উইথ ইউ। Okay. Then, what about Pritam? প্রীতম? আপনি কেন ঝামেলায় পড়বেন? হিসেব তো খুবই সহজ। আমাদের জমির অংশটুকুর বিনিময়ে আমাদের দেয়া হচ্ছে 3টা ফ্ল্যাট এবং 30 লক্ষ টাকা। কিন্তু আপনি যখন সবার সাথে বসবেন তখন আপনি জানাবেন ক্যাশ দেয়া হবে 20 লক্ষ টাকা। আমার মনে হচ্ছে আপনি শুধু ভাবির পয়েন্ট অফ ভিউ থেকে ব্যাপারটা দেখছেন। সেটাই কি স্বাভাবিক না? সুমি আমার সবচেয়ে কাছের বন্ধু, ওর হয়েই তো আমার ব্যাপারটা দেখতে হবে নাকি? ওর জন্যই ব্যাপারটা আপনার ওদের দুজনের পয়েন্ট অফ ভিউ থেকে দেখা উচিত। রেবু, রেবু তুমি জানো, তুমি জানো মারুফ কি বলেছে? মারুফ আমাকে এবং সুমিকে নিয়ে কি বলেছে, মানে এতটা নীচ, এতটা জঘন্য কথা, মানে কি করে বললো? মানে আমি ভাবতে পারিনি। পৃথিবীর মানচিত্রের মতো আকাশেরও সীমারেখা আছে। এটা আমাদের আকাশ আর ওটা ওদের। ওদের স্বপ্ন আর আমাদের স্বপ্ন একদম আলাদা। ওরা আর আমরা এক না। এখানে হচ্ছে তোদের সঙ্গে আমার মতের পার্থক্য। দেখ, আমরা সবাই মানুষ। হয়তো ভাষার জন্য, জলবায়ুর জন্য, জীবন জীবিকার জন্য মানুষে ভেদ আছে বলে আপাতভাবে মনে হতে পারে, কিন্তু আসলে তা নেই। দেখ, দুঃখ পেলে সব মানুষ কাঁদে, আনন্দে হাসে, ক্ষুধায় কাতরায়। হ্যাঁ, কাতরাই, কিন্তু কেউ স্যান্ডউইচের জন্য কাতরায়, আর কেউ জীবন বাঁচানোর জন্য এক মুঠো ভাতের জন্য কাতরায়, আবার কেউ কিন্তু তোর ভালোবাসার জন্য কাতরায়।
সঞ্জু, তুমি আমাকে নিতে আসলে না, আমি কষ্ট পাইনি, কিন্তু তোমাকে যে কষ্ট আমি দিয়েছি সেটা আমি ফিরিয়ে নিতে পারবো তো? গড, প্লিজ হেল্প মি। আপা, আপনি হঠাৎ কোনো খবর দিয়ে এলেন না যে? রাজিয়া, তুমি ভালো আছো? জি ভালো। আপনি? মা কোথায়? আন্টি তো সিঙ্গাপুর গেছেন চেক আপের জন্য। ও হ্যাঁ, এই সময় তো মায়ের চেক আপের সময়। আপা, জুনায়েদ ভাইয়া এলেন না যে? তুমি আমার লাগেজটা খোলার ব্যবস্থা করো, আমি একটু ফ্রেশ হয়ে নিই। দেবু, কিছু একটা তোরা অবশ্যই আমার কাছ থেকে লুকোচ্ছিস। মৌসুমী রাহিকে নিয়ে ওর বোনের বাড়িতে থাকতে গেল, ঠিক আছে, কিন্তু আমাকে বলে গেল না কেন? আর এদিকে মারুফ কেন এবার হঠাৎ অফিস থেকে ছুটি নিয়ে ঘরে বসে থাকবে? হ্যাঁ মা, তোমার শরীরটা এমনিতেই খারাপ, কোনো বাড়তি চাপ তুমি মাথায় নিও না তো। কি বলছিস তুই?
আমি ঠিকই বলছি মা, ওদের পার্সোনাল সমস্যা ওদেরকেই সমাধান করতে দাও। রেবু, মা হলে বুঝবে ছেলে মেয়েদের সমস্যা ওদের নিজের সমস্যা বলে এড়িয়ে যাওয়া যায় না। কি করছিস? কি মা, তোমার শরীরটা নাকি ভালো যাচ্ছে না? না বাবা, আমি ভালো আছি। মামুন, তোর কি অবস্থা বাবা বলতো? তুই তো আমাকে তোর কথা কিছুই বলিস না। আর আমার অবস্থা, মা, তোমার সাথে আমার কিছু কথা ছিল। তো বল না। না ঠিক আছে, থাক, পরে বলবো। কেন এখনই বল না? না থাক, পরেই বলবো। আমার একটু বেরোতে হবে। ঠিক আছে। শোনো, আমি ভেবে দেখলাম মাকে প্রথমেই কথাটা বলা ঠিক হবে না। আগে ভাইয়া, মারুফ, ওদেরকে খানিকটা কনভিন্স করে রাখতে হবে। সবাই মিলে মাকে বললে মা না করতে পারবে না। কিন্তু ভাইয়ার কাছে প্রসঙ্গটা তুলবে কিভাবে? ভাইয়া কি এখন তোমার কোনো কথা শুনতে চাইবে? আমি অবশ্য সে কথা ভেবেছি। দেখি, আগে মারুফ, রঞ্জু ওদেরকে নিয়ে একটু বসি। সঞ্জুকে অবশ্য এখনো জানানো ঠিক হবে না। কিছু বুঝে না বুঝে ও হয়তো শুধু শুধু ক্যাওস করতে পারে। শোনো, আমার ভীষণ নার্ভাস লাগছে। ব্যাপারটা যদি কেউ বুঝে ফেলে কি বাজে একটা জিনিস হয়ে দাঁড়াবে বলো। শোনো না, আমরা ওই লোকটাকে বিশ্বাস করব কেন? শোনো, ওই লোকের কোটি কোটি টাকার ব্যবসা। এরকম ছোটখাটো টাকার এদিক ওদিক ওরা করেই থাকে। আর রিস্ক তো সব বিজনেসেই আছে, রিস্ক তো নিতেই হবে। অবশ্য তুমি আদর্শের কথা যদি বলো বা অনেস্টির কথা যদি ভাবো, কোনো লাভ নেই। উই অল আর ডিরেক্ট। আই মিন, সবাই নিজের স্বার্থটাই আগে দেখে। সো হোয়াই নট মি? মেয়েদের ডান হাতে তিল থাকলে কি হয় জানো? মেয়েদের ডান হাত দেখে না, বাম হাত দেখে। ও পারেই না। না, আমি ডান হাত বাম হাত দুই হাত ডান হাত বাম হাত সব দেখে। পারি আমি। হ্যাঁ পারি। তুমি দেখো আমি বলতে পারি কি না? চোখ দেখে বলতে পারি, বুঝছিস? বলো না। আরে হাত দেখে বল না। কেন? আমি একটু কাজ। কিসের কাজ? আরে থাক। আরে না। এই তুইও থাক, তোরও হাত দেখি। হাত দেখে যা। হাত না, ফিউচার দিলে। ওকে, ফোন করিস। বাই। আচ্ছা, এক কাজ করে চল, আমার বাসা থেকে লাঞ্চ করে এসে আমার খুব খিদে পেয়েছে। নেক্সট ক্লাস সেই 4টার সময়। না থাক। কেন? ইমি, আজকে তোদের বাসায় চল। তুই তো এখন পর্যন্ত তোদের বাসায় নিলি না। হ্যাঁ, তোর বাসায় চল। আরে ধুর, বুঝিস না, প্রাইভেসি নাই ওখানে। জয়েন্ট ফ্যামিলি, ইভেন আমার একটা রুম পর্যন্ত নাই সেখানে। ছাদের ঘরটা যাও খালি ছিল, তাও নেই। হ্যাঁ, এখন তো সেখানে বাংলাদেশের সেরা মডেল বসতি করেছে। স্নাতা, স্টপ ইট। সে আমার চাচি না? সো আমার কোনো পার্সোনাল অপিনিয়ন থাকতে পারে না? হাউ ডেয়ার শি ইজ যে সে তোর কাছে আমার কমপ্লেইন করে? নিজের হাজব্যান্ডের উপর রিলাই করতে পারে না। এত ইনকনফিডেন্ট একজন মহিলা কিভাবে যে বাংলাদেশের সুপার মডেল হয়, আই জাস্ট ওয়ান্ডার। হেই গাইস, তোদের সমস্যাটা কোথায়? আমি তো কিছুই বুঝতে পারছি না। হ্যাঁ, মুডটাই অফ হয়ে গেল ওই স্নব মহিলার জন্য। আমি আর নেক্সট ক্লাস করবো না, গেলাম। এমএ এমএ স্নাতা, আমি কাটকাচ্ছি। স্নাতা, তুই সবাইকে খুব হার্ড করে কথা বলিস। হ্যাঁ বলি, তো আমার সাথে থাকিস কিসের জন্য? সব ফল তো আমারই।
আমি স্নব, আমি সবাইকে হার্ট করে কথা বলি। দেন হু টোল্ড ইউ পিপল টু বি উইথ মি? নোবডি টোল্ড আস, কেউ বলেনি। এটা আমাদের ইচ্ছা। স্টুপিড। এখন এখানে বসে না থেকে যা গিয়ে ইমিকে থামা। থ্যাঙ্কস ব্রেইন, থ্যাঙ্কস। হ্যালো, হ্যালো মা, তুই আমি ঢাকায়। হঠাৎ কোনো খবর না দিয়ে কি ব্যাপার? তুমি কবে ফিরবে? আমি আরো 2 দিন পর ফিরবো। এনিথিং রং শিলা? না মা, নাথিং। তুমি তোমার ফুল চেক আপ করিয়ে তারপর ফিরবে, ওকে? আইল ওয়েট ফর ইউ। জুনাইতের কি খবর? তোরা দুজন একসাথে এসেছিস তো? না, আমি একাই এসেছি। মা, আমরা ভালো আছি, তুমি চিন্তা করো না। ওকে মা, আমি 2 দিন সময় নিচ্ছি তোর কাছ থেকে। 2 দিন বাদেই ফিরছি। টেক কেয়ার মা। ওকে, বাই। ওকে, বাই। বাই বাই। বাই। সঞ্জু, আমি বুঝতে পারছি তুমি আমাকে ভুল বুঝে আছো, কষ্ট পাচ্ছ। বিশ্বাস করো, ঠিক একই কষ্ট আমিও ভীষণভাবে পাচ্ছি। তবে আমি জানি তোমার ভুল একদিন ভাঙবে, and you'll forgive me. রঞ্জু, বলো। ভাবছি কাজ কমিয়ে দেব। এত কাজ করতে ভালো লাগছে না। তাছাড়া প্রীতম বড় হচ্ছে, আমার মনে হয় ওকে আরেকটু বেশি সময় আমার দেওয়া উচিত। তুমি কাজ কমাবে না বাড়াবে সেটা সম্পূর্ণ তোমার ব্যাপার, আমার সাথে ডিসকাস করার কি হলো? রঞ্জু, রাইমা, তোমার ক্যারিয়ার, তোমার ছেলে একান্তই তোমার নিজস্ব ব্যাপার। এই সমস্ত আমার সাথে ডিসকাস না করলেও চলবে। রঞ্জু, প্রীতমকে শুধু তুমি আমার ছেলে বললে। ইউ নো হাউ মাচ হি লাভস ইউ। তোমার সেল থেকে লাস্ট কলটা তুমি কাকে করেছো রাইমা? প্রীতমের বাবাকেই তো, না? ও মাই গড। না, তুমি ভেবো না তুমি কাকে কল করো, কোথায় কল করো, আমি সব ফলো করি। আমি একটা কল করতে যাচ্ছিলাম। কাকে কল করতে যাচ্ছিলে? স্নাতাকে? মেবি নট। আই এম নট বাউন্ড টু টেল ইউ দ্যাট। রঞ্জু, মানুষ এত বদলে যেতে পারে? আমি যতই চাচ্ছি সবকিছু নর্মাল করতে, ওই মেয়েটার কারণে সবকিছু নষ্ট হয়ে যাচ্ছে। কোথায় যাচ্ছ? কথা বলতে ভালো লাগছে না।
হয়েছে? কিছু না বাবা, কিছু না, কিছু কিছু না। কিছু ছবি, কিছু পেন্টিং দেয়ালে টাঙানো, রঙের ফুলে লেগেছে আবার নতুন করে, পুরনোকে বদলাবার হাসি আনন্দ বেদনাতে স্বপ্ন গড়ে নতুন এক সাজে আমাদের ছোটরা স্বপ্ন আঁকে। ভালোবাসার নীরব বাঁধনে ভুলে থাকে কষ্ট, জীবন ছাকার সেই ছবিটা এখন অনেক কষ্ট। মা আমার মা ভীষণ ব্যস্ত থাকে, পুরনো ছবিটা এখনো আঁকড়ে রাখে, তবু ছোটখাটো খুনসুটি নিয়ে কখনো